হরে কৃষ্ণ। ধন্যবাদ ইউটিউবের সমস্ত শ্রোতাবর্গ, আমার বন্ধুবর্গ, ভক্ত এবং অভক্ত দর্শক সবাইকে আমি গৌড়ীয় মিশনের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত নাশিস ও ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিন্ন স্বাদের গল্পধর্মী একটা টপিকস আমরা আলোচনা করব। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌর কথা ধামোদায় নগর গ্রামতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। আজকে আমাদের টপিকস হচ্ছে যে বেশিরভাগ মানুষই ভগবান শ্রীকৃষ্ণকে বালি মাটির সিমেন্টের তৈরি বলে সে হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, এইরকম ভেবে ভগবানকে অবিশ্বাস করে যে মহাভুল করে, তার জন্যই আমরা এই আজকের আলোচনা করব আপনাদের সামনে। হরে কৃষ্ণ। ভগবান, বেশিরভাগ মানুষেরই ধারণা যে ভগবান বালি মাটি সিমেন্টের। এই ভগবান স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। তিনি কি করে ভক্তদের কৃপা করবেন? তিনি কি করে খান? তিনি কি করে হাঁটতে চলতে পারেন? তিনি কি কথা বলেন? ইত্যাদি নানা রকমের নাস্তিক্যবাদী প্রশ্ন ওই নাস্তিক্যবাদী এবং আস্তিক্যবাদী মানুষদের মনে উদয় হয়, সপ্তর্ষি জিজ্ঞাসা চিহ্নিত হয়। তাই তাদের সেই সমস্ত চিন্তাধারা যে কত ভ্রান্ত, সেই সম্বন্ধে একটা প্রবন্ধ বলে তথা একটা আলোচনা আমরা আপনাদের করছি, একটা গল্প আকারে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। হরে কৃষ্ণ। আমি বলছি, আপনারা শুনুন সংক্ষেপে। দুইজন ব্রাহ্মণ, বিদ্যানগরবাসী দুই ব্রাহ্মণ তীর্থ পর্যটন লাগি তারা ভ্রমিতেছেন দেশ দেশান্তর। একদম শুরু করেছেন গয়া, কাশী, তারপরে সোজা ওখান থেকে চলে যান মথুরা। মথুরা থেকে তারা চলে যান 84 ক্রোশের মধ্যে। 84 ক্রোশ বৃন্দাবন ধাম পরিক্রমা করছেন আস্তে আস্তে। আর তারা গান গাইতে গাইতে দুই বিপ্র, বড় বিপ্র এবং ছোট বিপ্র চলছেন মনের আনন্দে। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কৃষ্ণকে সবদিন দয়াল। এইভাবে কীর্তন করে করে চলছেন। এক একটা জায়গায় যান, আর ভক্ত মানুষ তো তাদের নানা রকম ভাবে বিভাবিত হন। কখনো বৃন্দাবনের কাছে যখন ওনারা আসছেন, 84 ক্রোশ পরিক্রমা করছেন, তখন তাদের মনে এত আনন্দ হচ্ছে এবং বৃন্দাবন এসে গেছে মনের মধ্যে একটা ধারণা। যারা বৃন্দাবন গেছেন দেখবেন তাদের মনের মধ্যে কি সুন্দর আনন্দ, মামাবাড়ি যাওয়ার আনন্দ পাবেন আপনারা। যারা যাননি তারা অতি অবশ্যই যাবেন। তারা তখন গেয়ে চলছেন, গোঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ
কোথায় বৃন্দাবন। এইভাবে গান করে করে তারা তারা চলছেন একটা স্থানের পর এক। কখনো যাচ্ছেন কোকিলাবন, কখনো নন্দগাঁও যাবর, এবং তারা এইভাবে ঘুরছেন। ঘুরে ঘুরে অবশেষে তারা বৃন্দাবনে গোপাল মন্দিরের কাছে এসে উপস্থিত হচ্ছেন। গোপাল মন্দিরের কাছে উপস্থিত হয়ে তারা অন্যান্য দর্শনগুলি দেখছেন, কিন্তু দুর্ভাগ্য, বড় বিপ্র হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ছোট বিপ্র তখন তাকে নানা রকমের সেবা যত্নের দ্বারা তাকে সারিয়ে তুললেন। তো যখন উনি সুস্থ হলেন, তখন একদিন উনি গোপাল মন্দিরে এসে ছোট বিপ্রের কাছে বলছেন, হে ছোট বিপ্র, তুমি তুমি তোমার প্রকৃত বান্ধব। কেন শাস্ত্রে বলেছে, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ তিষ্ঠতি সবান্ধব। বান্ধব তো তাকেই বলে যিনি উৎসবে ব্যসনে, রাষ্ট্র বিপ্লবে কিংবা শ্মশানে যারা এগিয়ে আসে তাদেরকে প্রকৃতপক্ষে বান্ধব বলা হয়। তাই তুমি আমার পরম বান্ধব। তাই তোমাকে শুধু একটু প্রশংসা করেই আমি তুষ্ট রাখতে পারছি না। আমার মনে একটা বাসনা হচ্ছে বৎস, তোমাকে আমি বলবো। ছোট বিপ্র বলছেন, হ্যাঁ প্রভু বলুন। তখন বলছেন, কোনো দ্বিধা সংকোচ করবে না তো? না না, আপনি বলুন। তখন উনি বলছেন যে, বিপ্রবর, আমার মনে বড় বাসনা হয়েছে যে আমার একমাত্র কন্যা রত্ন কুমারী পূর্ণিমাকে আমি তোমার হস্তে সম্প্রদান করব। এই যে বলে উঠেছেন, উনি উনি ভক্ত মানুষ তো, ওনার মেয়ে আছে বলে ওনাকে উনি সেবা করেননি, উনি সেবা করেছেন একজন পরম বৈষ্ণব জ্ঞান। তখন বলছেন, না না, এই আপনি কি বলছেন? আপনি কোথায় আর আমি কোথায়? আপনি কত বড় ধনী আর আমি গরিব। আপনার জানাত কুলো রয়েছে আর আমি সেই তুলনায় কিছুই না। আমি এটা হতে পারে না। আপনি আপনার মত পরিবর্তন করুন প্রভুবর, আপনি আপনার মত পরিবর্তন করুন। তখন বলছে, না না, আমার মত পরিবর্তন করার প্রশ্নই হয় না। আমার কন্যা আমার সম্পত্তি। হ্যাঁ বলে, হ্যাঁ আপনার সম্পত্তি, কিন্তু আপনি এই কথা ঠিক রাখতে পারবেন না। ছোট বিপ্রে বলছেন, কেননা আপনার স্ত্রীর পুত্র পরিবারেরা এটা কোনো মতেই মেনে নেবে না। তাই সেই জন্য দয়া করে আপনি আপনি এটা করবেন না। আর আমি আপনার মেয়ে পাওয়ার আসে আপনাকে আমি সেবা যত্ন করিনি। তখন বলছেন, ঠিক আছে, তুমি তো সেবা যত্ন সেই জন্য করনি, কিন্তু আমার ইচ্ছা তোমার হস্তে আমার কন্যা রত্ন সম্পাদন করবই। তুমি দয়া করে, হাত ধরে বলছেন, তুমি দয়া করে রাজি হও। এইভাবে যখন উনি ওনার কন্যা দানের জন্য একেবারে দৃঢ়, তখন উনি বলছেন, ছোট বিপ্র, যে প্রভু, আপনি যখন আমার কাছে আপনার কন্যা দান করতে চাইছেন, তাহলে এই গোপাল মন্দিরের সামনে আপনাকে সেই সত্য প্রতিজ্ঞা করতে হবে। বড় বিপ্র বলছেন, ঠিক আছে, তাই হবে। তখন বলছেন গোপালের, হে গোপাল, বড় বিপ্র বলছেন যে, আমি তোমাকে আমার একমাত্র সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, এই ছোট বিপ্রকে আমার একমাত্র কন্যা কুমারী পূর্ণিমাকে সম্প্রদান করতে চাই ঠাকুর। যদি এতে কোনো বাধা বিপত্তি আসে, তুমি নিষ্পত্তি করো ঠাকুর, তুমি নিষ্পত্তি করো। হরে কৃষ্ণ। এই বলে সবাই কি করলেন, এই বলছেন। আর ছোট বিপ্র কি বললেন, আবার যখন ওনার প্রতিজ্ঞা হয়ে গেল, তখন ছোট বিপ্র বলল, হে ঠাকুর, যদি এই বিপ্র তার এই যে বাসনা, এই যে তোমার কাছে যে প্রতিজ্ঞা, সেই সত্য যদি ভঙ্গ করে, তাহলে হে ঠাকুর, ব্রাহ্মণ বাক্য মিথ্যা পর্যবসিত হবে। তাই যদি সে করে, তাহলে অতি অবশ্যই তোমাকে কিন্তু সাক্ষী দিতে যেতে হবে গোপাল, তোমাকে কিন্তু এই বিদ্যানগরে সাক্ষী দিতে যেতে হবে। এই বলে সবাই কি করলেন, আবার আস্তে আস্তে 100 দিনের পথ। তখন এখনকার মতন এরকম ট্রেন গাড়ি ছিল না। আস্তে আস্তে হেঁটে হেঁটে ওনারা 100 দিনের রাস্তা ওনারা বাড়ি ফিরে এলেন।
বাড়ি ফিরে আসার পথে বড় বিপ্র বললেন, আমি তোমাকে 2-4 দিনের মধ্যেই সবকিছু জানাবো। বাস, বাড়ি এসে সবাই বাড়ি চলে গেলেন। আর ছোট বিপ্র মোটামুটি সে চুপচাপ ছিলেন। 1 দিন, 2 দিন, 10 দিন, 15 দিন কেটে যাচ্ছে। কিন্তু বড় বিপ্র কোনো খবর দিচ্ছেন না। তখন তিনি একটু অন্যরকম ভাবে উনি ভাবলেন যে ওনার কি কোনো শরীর টরীর খারাপ হলো আবার, তা আমি একটু খবর নেই। কিন্তু উনি খবর নিতে যাবেন তার আগে বড় বিপ্র কি করছেন, ওনার স্ত্রী, পুত্র, পরিবার সবাই কি বলছেন। ওনার স্ত্রীর নাম ভয়ঙ্করী, ছেলের নাম শ্যামল। তারা যখনই শুনছেন ওই ছোট বিপ্র নানা রকমের ভাবে গালাগালি করছে যে কোথাকার কোন ছোট জাত, গরিব, এর কাছে তোমার কন্যাকে সম্প্রদান করবে, তাহলে আমার আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন তোমাকে কি বলবে, আমাদের পরিচয় দেবে। তার উপরে ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে রইলেন বড় বিপ্রের স্ত্রী ভয়ঙ্করী। সে বলল, তুমি যদি ওই ছোট জাতের ছেলের কাছে যদি আমার কন্যাকে তুমি সম্প্রদান করো, তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। ব্রাহ্মণ চুপসে গেল। ভগবানের কাছে সে শুধু কাকুতি করছেন আর চোখের জল ফেলছে, হে ঠাকুর, তুমি এর উচিত বিচার করো। তাই উনি ঠিক 15 দিন পরে যখন আসলেন, তখন দেখলেন একটা ঘরের কোণে উনি বসা আছেন। ওনাকে প্রথমে দণ্ডবাদ করে বলছেন, প্রভু কই, আপনি তো কোনো খবর দিলেন না। আপনার এদিকে আপনার খবর কি? আপনার কি বলুন, কেন কথা বলছেন না? এর মধ্যে এই কথাগুলির ক্যাচিং ধরে শ্যামল, তার ছেলে, সে এসে বলছে, এই ছোট জাতের ছেলে, তুই ছোট হয়ে চাঁদ ধরতে যাচ্ছিস, তোর এত বড় সাহস দিয়ে আমার কন্যাকে বিয়ে করতে চাইছিস, আমার ভগ্নীকে বিয়ে করতে চাইছিস। এই বলেই সে গালাগালি করে শুয়ারের বাচ্চা পর্যন্ত বলে, যে শুয়ারের বাচ্চা বলে বাবার হাতে যে লাঠিটা ছিল, সেই লাঠিটা নিয়ে ওই ছোট বিপ্রকে মেরে একদম তাড়িয়ে দিল। কিন্তু ছোট বিপ্র ভাবলেন, হায় হায়, হে ভগবান, হে ব্রাহ্মণ বাক্য মিথ্যায় পর্যবসিত হবে। হে ঠাকুর, আমি তো ওনার কন্যা পাওয়ার আশায় আমি ওনার সেবা যত্ন করিনি। উনি প্রতিজ্ঞা করছেন, সেই প্রতিজ্ঞা ভ্রষ্ট হবে একজন ব্রাহ্মণে, না নাই হতে পারে না। তখন তিনি কি করলেন, ওই গ্রামের একজন মোড়ল ছিলেন, তার কাছে বললেন, সবকিছু আদ্যপান্ত খুলে বললেন। খুলে বলার পরে উনি তাকে ডাকলেন। ডাকার পরে তখন এদের মধ্যে সালিশি হলো, যে ছোট বিপ্র, তোমার কে সাক্ষী আছে? কারণ বলছে, হ্যাঁ, আমার একমাত্র সাক্ষী আছেন গোপাল দেব। সেই গোপাল দেব। যখন এরা বলছে, তখন এরা তো নাস্তিক, এরা অত চিন্তা করে, হ্যাঁ ঠিক আছে। ওনা ওই ছোট বিপ্রের কথাই ছেলেও বলল, তার বউও বলল, যে হ্যাঁ, ও যদি গোপাল সাক্ষী থাকে তাইলে আমরা ওর কথায় রাজি আছি। আর বড় বিপ্র বললেন, হ্যাঁ হ্যাঁ কর্তামশাই, এই ছোট বিপ্র যদি সুদূর বৃন্দাবন থেকে গোপালদেবকে এনে এর সাক্ষী দেওয়াতে পারে, তাহলে আমি অবশ্যই আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আমি এর হস্তে আমার কন্যাকে সম্প্রদান করব। এই বলে ওদের একটা লিখিত হয়ে গেল চুক্তিনামা। পরবর্তীকালে উনি আবার চলে যাবেন, বললো ঠিক আছে, তুমি তোমার সাক্ষীকে নিয়ে আসো। তাই সেই নিয়ে সাক্ষীকে উনি আবার নিতে আসছেন। আস্তে আস্তে 100 দিন সময় লাগলো। 100 দিনের রাস্তা উনি পেরিয়ে উনি সেই ছোট বিপ্র কি করলেন, ব্রাহ্মণ, তিনি গোপাল মন্দিরে পৌঁছলেন। কেন? যে বিপ্র বাক্য যাতে মিথ্যায় পর্যবসিত না হয়, সেজন্য 100 দিনের রাস্তা পেরিয়ে চলে গেলেন মধুরসী বৃন্দাবনে, শ্রী গোপাল দেবের মন্দিরে। আর শ্রী গোপাল দেবকে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলি সবিস্তারে তার কাছে বর্ণনা করলেন। আর বললেন, হে গোপাল, হে ঠাকুর, হে সচ্চিত আনন্দময়, হে অনাথের নাথ, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো সবই জানো। তাই এখন তোমাকে সেই বিদ্যানগরে যেতে হবে এর সাক্ষী দিতে।
এইভাবে করুণ ভাবে বলছে, নৈনন্দ তনুজা কিঙ্করং পতিতাংমাং বিষমে ভবাম বোধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তিয়া। এইভাবে বলে তিনি সত্যি কি করলেন, হ্যাঁ, গোপালকে রাজি করালেন। গোপাল বললেন, জিটকার পাথরের গোপাল কি হেঁটে যেতে পারে? হ্যাঁ, তখন বলছে, ঠাকুর তুমি যদি কথাই বলতে পারো তাহলে তুমি হেঁটে যেতে পারবে না? আর যে কথা বলতে পারে সে কি কখনো ইট কাঠ বালি মাটির হয়? কাজে তুমি আমার সাথে ছলনা করো না, ওগো ছলনাময়ী, তুমি চলো। তখন উনি বললেন যে আমার একটা শর্ত আছে, যদি সেই শর্তটা তুমি মেনে নাও তাইলে আমি যাব। এখান থেকে আমাকে তুমি নিয়ে যাবে প্রতিদিন 100 চালের পরিমাণ অন্ন ভিক্ষা করে, তুমি আমাকে ভোগ দেবে, আর আর আমি তোমার পিছনে পিছনে যাব। তুমি বুঝতে পারবে যে আমার নূপুরের শব্দ শুনে, কিন্তু তুমি যদি আমার দিকে পিছনে ফিরে তাকাও তাহলে আমি কিন্তু সেখানেই দাঁড়িয়ে যাব। এই শর্ত কিন্তু তোমাকে রাখতে হবে। ছোট গোপাল বললেন, ছোট বিপ্র বললেন, ঠিক আছে ঠাকুর, তাই হবে। ওনারা কি করলেন, ওনারা ঠিক হাঁটতে হাঁটতে জয়, সেই কীর্তন করতে করতে, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। এইভাবে 1 দিন 2 দিন 5 দিন করে ঠিক বিদ্যানগর জায়গায় ওর গ্রামে এসে গেল। গ্রামে এসে গিয়ে 100 দিনের ভক্ত মানুষ তো 100 দিন দেখতে পাচ্ছেন না, ভগবানকে দর্শন না করলে ভক্তদের প্রাণ শুকিয়ে যায়, তাই ওনারও সেই রকম অবস্থা। উনি যখন সেই বিদ্যানগরে এসে পৌঁছলেন, সেই বিদ্যানগরে 3 রাস্তার মোড়, বটবৃক্ষ তলে যখন উনি আসলেন, তখন উনি মনে মনে ভাবলেন, এখন যদি আমি গোপালকে ফিরে তাকাই তাহলে কোনো অসুবিধা হবে না। ঠিক উনি গোপালকে দিকে ফিরে তাকালেন, সঙ্গে সঙ্গে গোপাল তাকে বললেন, যাও, তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো, এখন তুমি সবাইকে ডেকে নিয়ে আসো। সত্যি সত্যি উনি কি করলেন, উনি সবাইকে, গ্রামের মোড়ল থেকে শুরু করে বড় বিপ্র, সবাইকে উনি ডেকে নিয়ে সেই জায়গায় বটবৃক্ষ তলে আসলেন। এসে সবাই আসার পরে ভগবান শ্রীকৃষ্ণ আবার দৈববাণী করলেন, হে বড় বিপ্র, তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো, তুমি ছোট বিপ্রের কাছে তোমার কন্যাকে এক্ষুনি সম্প্রদান করো। এই বলেছে বড় বিপ্র পরম খুশিতে ঠাকুরের চরণের দণ্ডবত হয়ে বলছে, ঠাকুর আমি এক্ষুনি আমার কন্যাকে আমি সম্প্রদান করবো। তখন তাদের মধ্যে সেই বিয়ে হয়ে গেল। বিয়ে করালেন ভগবানেরই এক অংশ পুরোহিত। বিয়ের পরে তিনি পরম আনন্দে জামাইকে বরণ করে নিলেন, এবং সেই থেকে সাক্ষী গোপাল আজও সেই জায়গাটার নাম রয়েছে। আপনারা সবাই যাবেন, সাক্ষী গোপাল দেখে আসবেন। সেই একই গোপাল যে ছোট বিপ্র এনেছিলেন, সেই সাক্ষী দিতে উনি এসেছিলেন বিয়ের, তাই সেই সাক্ষী দিতে এসেছেন বলে ওনার ওইখানে স্থানটির নাম হচ্ছে সাক্ষী গোপাল। হরে কৃষ্ণ, আপনারা সবাই যাবেন। এবং এই গল্পটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে আমাদের একটু সহযোগিতা এবং সাবস্ক্রাইব করবেন, এই প্রার্থনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের প্রবচনের সমাপ্ত করছি।